রক্ততঞ্চন প্রক্রিয়া কিভাবে ঘটে? তো যখন রক্তক্ষরণ হয় কাটাস্থান থেকে, তখন কাটাস্থানের সংস্পর্শে বাতাস যখন আসে, তখন রক্তের শ্বেতকণিকার বেসোফিল থেকে নিঃসৃত হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায়। হেপারিন নিষ্ক্রিয় হলে কি হয়? হেপারিনের কাজ হলো রক্তনালীর মধ্যে রক্তকে জমাট বাঁধতে বাধা দেওয়া। এখন যদি রক্ত জমাট বাঁধতে বাধা না দিতে পারে হেপারিন, তাহলে মানে রক্ত জমাট বাঁধবে। এরপর কি হয়? এরপর এখানে লিখে রাখছি, রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে বাধা দেয়, আর নিষ্ক্রিয় হেপারিন রক্ত জমাট বাঁধতে পারবে যদি হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায়। নেক্সট কি হয়? নেক্সট হলো অনুচক্রিকা। অনুচক্রিকা যখন বিদীর্ণ হয়, তখন অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট থেকে থ্রোম্বোপ্লাস্টিন নামক একটা এনজাইম ক্ষরণ হয়। এটা এক ধরনের লিপোপ্রোটিন। এটা হলো ক্ষরিত হয়ে রক্ত রসে চলে আসে। রক্ত রসে চলে আসলে নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। কয়েকটা ফ্যাক্টর এখানে থাকে। এখানে রক্ত রসের মধ্যে ক্যালসিয়াম 2+ আয়ন থাকে। ফ্যাক্টর 7, 8, 9, 10। ফ্যাক্টর 7, 8, 9, 10 এটাকে রোমান সংখ্যায় আর লিখলাম না, কজ রোমান সংখ্যা তো আমরা জানি। তো ফ্যাক্টর 7, 8, 9, 10 আর ক্যালসিয়াম 2+ আয়ন যেগুলা রক্ত রসে থাকে, সেগুলা নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। এখন এটা আমি বলে দিচ্ছি যে থ্রম্বিন এর আগে একটা প্রো যুক্ত আছে। তো যখন কোনো শব্দের আগে প্রো এবং পরে জেন ব্যবহৃত হয়, তখন বুঝতে হবে ওই জিনিসটা নিষ্ক্রিয় অবস্থায় আছে। এখন সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়ে গেলে এই থ্রম্বিন ফাইব্রিনকে অ্যাটাক করবে। ফাইব্রিনোজেনকে অ্যাটাক করে ফাইব্রিনে পরিণত করবে এই থ্রম্বিন। এখানে মানে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে পরিণত করে। ফাইব্রিন মনোমারে অনেকগুলা যখন একত্রিত হবে, তখন এটা ফাইব্রিন পলিমারে পরিণত হবে। এবং ফ্যাক্টর 13 নম্বর ফ্যাক্টরের সাহায্যে যখন ফাইব্রিন পলিমার আসবে, ফাইব্রিন পলিমারকে ফ্যাক্টর 13 মানে রক্ততঞ্চনের যে 13 নম্বর ফ্যাক্টরটা আছে, সেটা ফাইব্রিন জালকে পরিণত করবে। এখন ফাইব্রিন জালকে পরিণত হওয়া মানে রক্ত জমাট সম্পন্ন হয়েছে। রক্ত জমাট সম্পন্ন হয়ে গেলে এখানে হলো আরবিসি মানে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, আর ডাব্লিউবিসি এটসেট্রা উপাদান মানে রক্তের অন্যান্য তরল উপাদান এখানে আটকে গেলে ফাইব্রিন জালকে এই তঞ্চন বা ক্লটটা এটাকে লালচে রঙের দেখাবে। রক্ত জমাট যখন সম্পন্ন হয়ে যাবে, তখন জমাট থেকে হলুদ রঙের ফ্লুইড একটা বের হবে, যেটাকে সিরাম বলে। এখন যখন সেলগুলা রিপেয়ার্ড হয়ে যাবে আর নতুন টিস্যু গঠন হবে, তখন সে টিস্যু থেকে প্লাজমিন নামক এনজাইম ক্ষরিত হবে এবং ফাইব্রিন জালককে সেটা ধ্বংস করে দিবে। এভাবে রক্ততঞ্চন প্রক্রিয়া সংঘটিত হবে। এখানে আরও কয়েকটা কথা আছে বইয়ের মধ্যে, যে হলো দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে কতটুকু সময় লাগে। মানুষের ক্ষেত্রে সেটা 4 থেকে 5 মিনিট। এটা অনেক কমন একটা কোয়েশ্চেন। আর যখন ফ্যাক্টর 8 নাম্বার, ফ্যাক্টর 8 আর 9, ফ্যাক্টর 8 আর 9 যদি ত্রুটি থাকে, তাহলে থ্রোম্বোপ্লাস্টিন অকার্যকর হয়। এর মানে কোনো ছোট ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হবে, একে হিমোফিলিয়া বলে। আর হিমোফিলিয়া রোগটা মহারানী ভিক্টোরিয়ার ছিল। তো প্রশ্ন আসে যে হলো কোন ফ্যাক্টর দুইটার অনুপস্থিতির জন্য হিমোফিলিয়া হয়। তো এটা খুব একটা কমন প্রশ্ন, তো তার জন্য বলে রাখুন।